২০২৪ সালের আগস্ট মাস ভারতের উজান থেকে হঠাৎ ছেড়ে দেওয়া অতিরিক্ত পানি সীমান্ত পেরিয়ে প্রবেশ করে বাংলাদেশের ফেনী জেলায়। পরশুরাম উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পুরনো ও দুর্বল বেড়িবাঁধ ভেঙে ওই পানি ঢুকে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। মুহূর্তের মধ্যেই পানিতে ডুবে যায় ঘরবাড়ি, দোকানপাট, রাস্তা ও ফসলে জমি। প্রাণ হারান অন্তত ১৭ জন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। নিখোঁজ ছিলেন আরও অনেক মানুষ। ফেনী জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী ৩০,০০০-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে এই বন্যায়। প্রায় ১২,০০০ ঘরবাড়ি সম্পূর্ণ অথবা বেশিরভাগ ধ্বংস হয়। কৃষি ও খামার সেক্টরে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকার বেশি বলে ধারণা করা হয়। অনেক পরিবার আজও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। বন্যার ঠিক পরেই পরশুরাম সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য স্থানীয় প্রশাসন একটি প্রকল্প গ্রহণ করে, কিন্তু বাজেট বরাদ্দ, টেন্ডার প্রক্রিয়া এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। মাত্র ৪০% কাজ শেষ হয়েছে বলে জানা যায় পানি উন্নয়ন বোর্ড থেকে। বাকি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও জনবল সংকটের কথাও উঠে এসেছে। পরশুরাম উপজেলার বাসিন্দা ফজলুল হক বলেন, গতবার পানিতে সবকিছু হারিয়ে ফেলেছি, এবার আবার বর্ষা আসতেছে, কিন্তু বাঁধের কাজ এখনো শেষ হয়নি। সরকার কি আমাদের মরার পরে জাগবে? একইভাবে স্থানীয় শিক্ষক নাজমা আক্তার জানান, শুধু একবারের জন্য না, প্রতি বছর এই শঙ্কা আমাদের তাড়া করে ফেরে। আমরা চাই স্থায়ী সমাধান। পরিবেশবিদ ও পানি ব্যবস্থাপনা বিশ্লেষক ডক্টর আশফাকুল ইসলাম বলেন, বিভিন্ন সীমান্ত এলাকায় বন্যার পানি প্রবেশ ঠেকাতে প্রাকৃতিক জলাধার ও স্থায়ী বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ। শুধু ফেনী নয়, পুরো দক্ষিণ পূর্বাঞ্চলে এমন দুর্বল বাঁধ থাকা জাতীয় নিরাপত্তায় ঝুঁকিও সৃষ্টি করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে দক্ষিণাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত শুরু হতে পারে। ফলে ফেনীবাসীর মধ্যে এখন থেকেই উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বাঁধ নির্মাণে গতি আনার দাবি জানিয়েছেন। ফেনী জেলার মানুষ আরেকটি ভয়াবহ দুর্যোগ দেখতে চায় না। তারা চায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা, কার্যকর প্রশাসনিক উদ্যোগ এবং দ্রুত বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হোক। নিরাপদ ফেনীর জন্য এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, নইলে আবারও দুর্যোগের মুখে পড়তে পারে এই জনপদ।